তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, দু চোখেতে ঘুম তো আর আসে না, আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। সাগর এই গান কি তিথি লেগে গাইতে আছো? এটা তোর জানি লাভটা কি? আহ বুঝছি, ল আলমাজ ঘটকের দ্বারা ল। কে আলমাজ ঘটকদার যাবো কি লিগে? আলমাজ ঘটকদার আমার কামটা কি? আরে বেডা, আলমাজ ঘটকের দ্বারা অনেক পাত্রী আছে, এর ভিতরে ভালো দেখিয়া একটা তোরে বিয়ে দিমু। তোর কষ্ট মোর মোড়েও সহ্য হইতেছে না, বন্ধু হিসেবে তো এইটু মোর দায়িত্ব এবং কর্তব্য। ওরে আমার কর্তব্য পরায়ণ বন্ধু হয়েছে একজন। এবারে তুই নিজের দিকে নিজে তাকাইছ হয়, তোর দিয়ে বিয়ের বয়স পার হয়ে যেতেছ, তুই বিয়ে কর না গেলে গিয়ে তোর মধ্যে কোনো ফিলিংস নাই, কোনো ভালোবাসা নাই, কোনো মহব্বত নাই, তুই বিয়ে কর যা। হ্যাঁ মুইও বিয়ে করমু, তার 4 বছর পরে। তা তুমি 4 বছর পর বিয়ে করলে আমিও 4 বছর পর বিয়ে করবো, এর আগে আমি বিয়ে করবো না। 4 বছর পরে তোরে খুঁজে পাওয়া যাইবে? তুই তো এখনই বিরহ হয়ে মরে দিতে আসো, 4 বছর পরে তোর তো বেশিই পাওয়া যাইবে না। এবারে তো সমস্যা কি? তুই নিজের কি মনে করতো? সাগর ঠিক আছে কিন্তু সাগর, আমরাই তোর বেলাটার মেলাটা ফাড়াইলি। সাগর ঠিক আছে, আবার আবার দেখে তো আবার আলমাজ ভাই, তোমার আমি একটা কথা কই, তোমাদের তো মেলা পাত্রী আছে ভাই, তুমি যেমনি পারো রুহিলের ধৈর্য বান্ধে একটা বিয়ে করো, কিন্তু বেশি দিন বাঁচবে না। ওরে বাটপার, দেখছেন আলমাজ ভাই পাগলে কি কয়? ওরে দেখলাম বিরহেরও গান গায়, পরে কইলাম যে আমরা লই যাই সুন্দর সুন্দর পাত্রী কার বিয়ে দিমু, ও আমার একা কি আমি বলে বিরহে আছি, ওরে ধরিয়ে লন আর বাপ মা লই যাই। তোর কান পাশাই থাবড়াই, তোর কানের আকৃতি মাকৃতি কিন্তু পাল্টাইলাম, তোর চেহারার মেজাজ খারাপ করিস না কইলাম। সাগর আত্মামাই কথা কা এবারে তোরা আজারি পেশাল একটু বন্ধ করবি। মূল ঘটনা কয় আচ্ছা হইছে কি, আমি খবর পাইলাম হাবুরে বলে ওর হৌরে মানে পুলিশ দিয়ে ধরাইছে, ধরাইর পর জেলখানায় ভরে দিয়েছে। আসলে ঘটনা কি তোরা জানো কিছু? আলমাজ ভাই আপনি এই গুজব কার কাছে শুনে আইছেন? আরে বেটা গুজু বইবে কি লেগে, তোরা পর্যন্ত খবর পাও নাই? সেকেন্ড চেয়ারম্যানের গ্রুপ পুরো গ্রামে হাঙ্গো গ্রামে খবর ছড়াই দিয়েছে, এই খবর আর তোরা পাও নাই? আলমাজ ভাই এটি সব ভুয়ো খবর। হাবুর লাগে আমার ফোনে কথা হয়েছে, কইছো ভালো আছে সুস্থ আছে, এইগুলো টেনশন করার কোনো কারণ নাই। আচ্ছা ঠিক আছে, ও যদি ভালো থাকে সুস্থ তো আলহামদুলিল্লাহ ভালো খবর। তা ও ঢাকা শহর পড়ে রয়েছে, ঢাকা শহরের কামটা কি? ওর বউরে গ্রামে ফিরে না কিনলে গিয়া আসল ঘটনা কি? ওর বউরে কি আসলে খুঁজতে পাইছে? আর বোর কথা জিজ্ঞাসি কিন্তু ক্লিয়ার করে কিছু কয় নাই, মনে হয় ভাবির এখনো খুঁজতে পায় নাই, তবে পাইয়ে যাইবে। আর ওই যে সেকেন্ড চেয়ারম্যান যে কইতেছে না যে হাবুর অ্যারেস্ট করছে, থানায় ধরে লেগে গেছে, নিয়ে জমের মারা মারছে, এগুলো সব মিথ্যে কথা, এক কিছু সত্য না। আরে আলমাজ ভাই সোজা কথাটা বোঝেন না কেন? হাবু যদি জেলে থাকতো বা থানায় থাকতো, হেলে কি মোগলাকে ভিডিও কলে কথা কইতে পারতো? পারতো না। যাক আলহামদুলিল্লাহ, আমি বেটা বিরাট টেনশনে আসলাম। হাবু সুস্থ আছে, ভালো আছে, এই খবর তো ওদের শোনার পর এর মনটা কাল আমার খুব ভালো হয়ে গেছে, খুব ভালো লাগতেছে। তোরা দুইজন আমার লাগে লদি একটু, তোকে লাগে একটা কথার কাম আছে। ল মই যাবো না, তোমরা যাও। তো যাবি না তো এখন বই করবি কি? তোরা দুইজন এখন বই ঝগড়া করবি, কামড়া কামড়ি করবি, ভাইয়ে গোনা নাই। এ বেটা রুট তুই আমার লাগাই দি। খাবার লই যাও, আমি যাবো না। আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশা।